ভারতীয় অনেক নায়িকার সাথে জুটি বেঁধে কাজ করেছেন আমাদের সুপারস্টার শাকিব খান এবং সেই নায়িকার তালিকা ছিল অনেক অনেক ভারতীয় নায়িকারা। তাহলে চলুন দেখা যাক কার সাথে তার জুটিটা সবচেয়ে বেশি বেস্ট ছিল। শুরুতে আমরা দেখব এবারে সবচেয়ে বেশি ট্রেন্ডিং সং দুষ্টু কোকিল এবং সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর সাথে। মানে এই দুষ্টু কোকিল গানটা এত বেশি ট্রেন্ডিং এ চলছে এখনো, মানে বলার বাইরে যে আমার দেখা মতে শাকিব খান যতগুলো ভারতীয় নায়িকার সাথে কাজ করেছেন সবচেয়ে বেশি হিট সং হচ্ছে এই দুষ্টু কোকিল এবং লাগে উড়াধুরা। তো খুব বেশি জোস এবং ওই সময় অনেকগুলো গানও অনেক বেশি হিট ছিল। আমরা এখন নেক্সট দেখবো হচ্ছে শ্রাবন্তীর সাথে। শ্রাবন্তীর সাথে শাকিব খানের জুটিটা অনেক বেশি কিউট ছিল, কিন্তু অনেকেই ভাবে যে শাকিব খান আসলে ফার্স্ট নায়িকা ভারতের হচ্ছে শ্রাবন্তী, বাট এটা আসলে সত্যি কথা না। শাকিব খানের ফার্স্ট নায়িকা হচ্ছে ভারতের রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জির সাথে তার এই মুভিটা রিলিজ হয় 2003 সালে। আর 3 সালে শাকিব খানের লুক দেখে, তার অ্যাক্টিং দেখে বোঝা যাচ্ছে এটা অনেক আগের সিনেমা এবং শাকিব খানের ফার্স্ট নায়িকা ভারতের। তো এরপর হচ্ছে আমরা দেখি যে কি আছে। এরপর হচ্ছে স্বস্তিকা। শাকিব খানের হচ্ছে ভারতের সেকেন্ড নায়িকা হচ্ছে তিনি, যার সাথে 2008 সালে মুভি রিলিজ হয়েছিল সবার উপরে তুমি, আই থিঙ্ক যদি ভুল না হয়ে থাকে। সো তার সাথেও তার জুটিটা অনেক বেশি সুন্দর ছিল। আসলে রচনা ব্যানার্জির সাথে আমার খুব একটা ভালো লাগেনি, বাট স্বস্তিকার সাথে আমার ভালোই লেগেছে শাকিব খানের অ্যাক্টিং বা সবকিছু। এরপর চলে এসছে শ্রাবন্তীর সাথে শাকিব খানের এই মুভিটা শিকারি। সো এই মুভিটা ছিল যৌথ প্রযোজনার মুভি। এই মুভিতে শাকিব খানের লুকটা অনেক বেশি প্রশংসিত হয়েছিল এবং গানগুলো অনেক বেশি হিট হয়েছিল। তো সবকিছু মিলে দুর্দান্ত ছিল। আর শাকিব খানের একটা ইনোসেন্ট একটা যে ফেস, সেটা এই মুভির যে লুকটা আছে সেটা দেখে বোঝা যায়। আর এটা হচ্ছে নবাব। আর এই শিকারির পরপরই শ্রাবন্তী না শুভশ্রীর সাথে জুটি বেঁধে কাজ করেছেন শাকিব খান নবাব ছবিতে। আর নবাব ছবির ওই টিজারের মধ্যেই যে একটা গান ছিল দেবতোকে দেব 16 আনা, এই গানটা সুপার ডুপার হিট ছিল ওই সময় এবং শুভশ্রীর সাথে শাকিব খানের এই জুটিটা অনেক বেশি হিট হয়ে যায় ওই টাইমটাতে। আর এখানে শাকিব খানের যে একটা নবাব একটা লুক যেটা ছিল সেটা খুবই বেশি দুর্দান্ত ছিল। সবাই অনেক বেশি প্রশংসা করেছে এই লুকটার। মানে এই গানটাতে যে কি দুর্দান্ত লেগেছে, এই জুটিটাকে না দেখলে বোঝা যায় না আসলে। আমরা পরবর্তীতে চলে যাই। আর আমার কাছে শাকিব আর শুভশ্রী জুটিটা অনেক বেশি ভালো লাগে। যখন এই গানগুলো রিলিজ হয়েছিল আমার কাছে খুবই বেশি দুর্দান্ত লেগেছিল। এরপর হচ্ছে একটার পর একটা মুভি জাস্ট রিলিজই হয়ে গেছে তাদের। আর এরপর হচ্ছে শ্রাবন্তীর সাথে আবারও জুটি বেঁধে কাজ করেন শাকিব খান এবং সাথে রয়েছে পায়েল। তো এটাও খুবই ভালো হিট ছিল, বেবি জান জান বলে গানটা খুব বেশি দুর্দান্ত ছিল। ভাই 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 জান ভাই জান ঈদে এলো রে ভাই জান ভাই জান, খুব বেশি সুন্দর ছিল আসলে। এরপর জুটি বেঁধে কাজ করতে দেখা যায় হচ্ছে আমার কাছে খুব একটা আসলে এই জুটিটাকে ভালো লাগেনি, মানে নুসরাত জাহানকে আমার খুব একটা বেশি পছন্দ না। এই জন্য আসলে মনে হয় না যে জুটিটা খুব একটা ভালো ওয়ার্কআউট করবে। আর এরপর যে প্রিয়তমা তো সুপার ডুপার হিটই ছিল। শাকিব আর ইদিকা পালের এই জুটিটা অনেক বেশি প্রশংসিত হয়েছে। বলাই বাহুল্য যে এই গানগুলো যতটা বেশি হিট হয়েছে তাদের জুটিটাও ততটা বেশি সুন্দর ছিল। সো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন জুটিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ভারতীয় নায়িকাদের মধ্যে শাকিব খানের সাথে, আমি 1 নম্বরে রাখবো হচ্ছে শাকিব খান আর হচ্ছে মিমি চক্রবর্তী। লাইক এবার তুফান সুপার ডুপার হিট মুভি ছিল আর জুটিটা অনেক বেশি সুন্দর লেগেছে। আর সেকেন্ড হচ্ছে প্রিয়তমার যেটা ইদিকা পাল আর শাকিব খান। আর থার্ড হচ্ছে শুভশ্রী আর শাকিব খান। মানে খুব বেশি এই 3 নম্বরে আমি 3 জুটিটাকে, মানে শাকিব খান তো একজনের নায়িকা ভারতীয় 3টা, সো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি জানাবেন কোন জুটির সাথে কোন ভারতীয় নায়িকার সাথে শাকিব খানের জুটি সবচেয়ে বেশি সুন্দর ছিল, সবচেয়ে বেশি আপনার কাছে ভালো লেগেছে, তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি স্টেজে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন stay healthy, be happy and stay tuned.